মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। তিনি টানা 11 দিন ধরে কারাগারে থাকার পর বের হয়ে এলো থলের বিড়াল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে জানা গেছে ফাঁসানো হয়েছে সুরভিকে, আর তাকে ফাঁদে ফেলেছে এক সাংবাদিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম দাবি করেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনার তাহরিমা সুরভিকে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে। রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ তথ্য জানিয়ে বলেন, বিষয়টি মূলত সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার জেরেই ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, কে ফাঁসালো সুরভিকে? মইনুল ইসলাম উল্লেখ করেন, মামলার বাদী সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়ে সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। কুপ্রস্তাব দেওয়ার পর সুরভি তা প্রত্যাখ্যান করলে বিষয়টি প্রকাশ করে প্রতিবাদ জানান। এর জের ধরে সাংবাদিক নাইমুর সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভির বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির ভুয়া সংবাদ তৈরি করেন, যা কিন্তু আবার মামলাতে উল্লেখ নেই। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, তাকে অবৈধ প্রলোভন দেখানো হয়েছে, অবৈধ কুপ্রস্তাব দেওয়া হয়েছে, সে সেটাকে প্রত্যাখ্যান করেছে বিধায় তাকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছবি দেখিয়ে বলা হয়েছে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠজন। এই ধরনের প্রেশার ক্রিয়েট করেও এখনো বাংলাদেশে মামলা বাণিজ্য হয়, এবং সেই মামলা বাণিজ্যে আমাদের সুরভির মতো তাহরিমা জান্নাত সুরভির মতো মেয়েদেরকে ফাঁসানো হয়। সেই তাহরিমা জান্নাত সুরভি কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে 50 কোটি টাকা চাঁদাবাজির দায়ে, মিডিয়া ট্রায়াল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচিতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই প্রশ্নে এক চুলো ছাড় দেবে না তারা। নাভিদ হাসান, সোনালী নিউজ।